শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। সাইডের ভিউ, পাশ দিয়ে আপনার এই যে অনেকে আছে জাল দিয়ে রাখছে মাছ ধরার জন্য। আমাদের কুষ্টিয়ার হাডিং ব্রিজের এখানেও আপনার আমার জানা ছিল না, আমি শুনলাম নাকি এখানেও ইলিশ মাছ পাওয়া যায়। এসে আমাদের কুষ্টিয়ার ভেড়ামারা হাডিং ব্রিজের ভিউ, হচ্ছে সাইডের ভিউ, কত সুন্দর ভিউ। তো এসে বিষয়, জীবনে ঘরবন্দি না থেকে মাঝে সাঝে একটু ভ্রমণ করবেন, সফর করবেন, ভালো লাগবে। কারণ সফর করা সুন্নাহ। আমার বিশ্বনবী সফর করছেন বিশ্বনবী বিভিন্ন উদ্দেশ্যে, কিন্তু আমাদের তো ওই উদ্দেশ্য করলে আপনি পারবেন। যদি মনে করেন যে আপনি চিল্লায় যাবেন, সেটাও হতে পারে। চিল্লায় গেলেন, তারপরে ওটার পাশাপাশি ঘুরতেও পারবেন। এটাই সফর। এই হচ্ছে ভিউ, কত সুন্দর। সেই জন্য ঘুরবেন, একটু ভালো লাগবে। ঘরবন্দি থাকলে আপনার একটা ভালো মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। ঘোরার ভিতরে আলাদা একটা তৃপ্তি আছে। এই তৃপ্তিটা আসলে সবাই বোঝে না, যারা ঘুরে আপনার তো তারাই বোঝে। তো ঘুরতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন। তো অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন ঘোরার। এই হচ্ছে ভিউয়ের অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এ হচ্ছে আমাদের হাডিং ব্রিজের নদীর ভিউ। হ্যাঁ, আসো আসো। এবার আঙ্কেলরা যা দিল সেটা আমাদের দেওয়া লাগবে। বিসমিল্লাহ। শোনো, আঙ্কেলরা যা দেবে তাই তো আমাদের দেওয়া লাগবে নাকি? না আমাদের থেকে স্পেশালি কম নেবে? এই যে হাডিং ব্রিজের ভিউ আমাদের। আর হচ্ছে মণি পার্কের হচ্ছে ভিউ। আমাদের ভেড়ামারা হাডিং ব্রিজ, এটা এসে ভেড়ামারা হাডিং ব্রিজ ভিউ আপনাদের অনেক ভালো লাগার কথা। আর এসে আমাদের পাবনার পারমাণবিক কেন্দ্র, যেটা আমাদের বাংলাদেশে প্রথম এখানে আপনার স্থাপন হয়েছে, আর বাংলাদেশে কোথাও হয় না। এটা আমাদের কুষ্টিয়ার ভিতরে পাবনা এই সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এটা হচ্ছে আমাদের ভেড়ামারা মিনি কক্সবাজার। কিছুটা দেখতে সুন্দর পরিবেশ। পানিতে অনেক স্রোতের কারণে একটু নৌকা প্রেশারটা বেশি পাচ্ছে, যার কারণে একটু জোরে যেতে পারছে না। পানিতে অনেক প্রচুর পরিমাণ ঢেউ আছে। আর ঢেউ চলাকালীন আপনার সাধারণত নৌকা একটু জোরে তারা চালায় না, চালার এতে আপনার একটু দুর্ঘটনা ঘটার একটু চান্স থাকে, যার কারণে আবহাওয়াটা অনেক সুন্দর। আবহাওয়াটা আপনার বিকেল টাইম একবারে অনেক সুন্দর লাগছে দেখতে। এসে হচ্ছে আপনার হাডিং ব্রিজের নিচের ভিউ। ইনশাল্লাহ পরবর্তী টাইমে হাডিং ব্রিজের উপর দিয়ে যে একটা ভিউ পাওয়া যায়, একবার হাডিং ব্রিজ দিয়ে যে আপনার চলে গেল যে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই রাস্তা এবং তার কিছু অংশ দেখানোর চেষ্টা করব আমাদের কুষ্টিয়ার সাইডেই, কিন্তু ওই লাস্ট পর্যন্ত। তারপর ওইটা আপনার পাবনার মধ্যে পড়ে।
তো এই হচ্ছে বিষয়। আর আজকে আমরা এই নিচের এই নৌকা দিয়ে যে ভিউগুলো দেখবো এটাই দেখাতে পারবো, এর বেশি কিছু দেখানো। এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিউ। কুষ্টিয়ার ভেড়ামারা হাডিং ব্রিজের নিচের ভিউটা যেহেতু পানির স্রোত একটু বেশি, যার কারণে একটু রিল্যাক্সে যাওয়া হচ্ছে। এখানে মাঝে সাঝে আপনারা আসবেন, একটু ঘুরবেন, ভালো লাগবে। যারা কুষ্টিয়ার জেলার বাসিন্দা তারা আসবেন, এসে ঘুরবেন, ভালো লাগবে। সবসময় দুনিয়ার পিছনে পড়ে থাকলে হবে না, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলা সবাই ভোগ করার চিন্তা করে, আসলে সবাই চিরস্থায়ীভাবে ভোগ করতে পারে না, কারণ এটা পর্যায়ক্রমে দুনিয়া ত্যাগ করা লাগবে। এই জন্য টাকা পয়সা ইনকাম করার পাশাপাশি মাঝে মাঝে একটু ঘুরবেন, দেখবেন আপনার মন মানসিক ভালো লাগবে। আর সব কিছুই সোশ্যাল মিডিয়াতে দেখা আর বাস্তবে আপনার উপভোগ করার মতো অনেক পার্থক্য। হয়তো বা আমি ভিডিওতে বা আপনার ভিডিওতে দেখবেন যে একজন নৌকাতে চলে যাচ্ছে, অনেক আপনাকে ইজি লাগবে, কিন্তু যখন আপনি বাস্তবে আসবেন, নৌকা চলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বাস্তবটা কত সুন্দর। আপনাকে একবারে বাস্তব জীবনের ফিল করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে বাস্তব জীবন আসতে হবে। তাছাড়া আপনি ঘরে বসে যে মোবাইল দিয়ে দেখবেন, সেটা দেখা আর আপনার বাস্তব জীবনে আসছে দেখার ভিতরে বেশ পার্থক্য আছে। এ হচ্ছে আমাদের ভেড়ামারার হাডিং ব্রিজ। আজকে আপনাদের দেখাবো এই যে নৌকা দিয়ে আপনাদের ভিউটা দেখার চেষ্টা করব। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ ওই যে এটার পরে যে আপনার রাস্তা দেখছেন একটা, এটা হচ্ছে আপনার বাস গাড়ি, বিভিন্ন বাইক চলাচলের রাস্তা, তো ওটা দিয়ে ইনশাআল্লাহ একটা ভিউ দেওয়ার চেষ্টা করব। এসে বিষয় তো ঘুরবেন, ঘুরলে মন মানসিক ভালো থাকবে। তারপর আপনার সাংসারিক চাপ এগুলো একটু কম থাকবে। আর যখন আপনার কাজের ভিতরে থাকবেন, সাংসারিকলি টেনশন থাকবে, ততই আপনার টেনশন কমবে না। এই যে তিনটা হুজুর ঘুরতে আসছে, আসলে ঘোরার ভিতরে যে একটা তৃপ্তি, এটা আসলে সবাই বুঝে না। ঘুরতে হলে একটা মন মানসিক মন লাগে। টাকা সবারই থাকে, সবাই খরচ করতে পারে না, এই হচ্ছে বিষয়। কত সুন্দর লাগতেছে হাডিং ব্রিজটা। ভিউটা আপনার কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেল থেকে আপনাদের অবশ্যই আমি বাংলাদেশের 64টা জেলার যতটুকু পারি ততটুকু দেখাবো আপনাদের ভিউ, এবং পাশাপাশি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, মানবতার কাজ করব। তার সাথে সাথে আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো করে তাদেরকে সাহায্য করতে পারবো। এই হচ্ছে হাডিং ব্রিজ ওভারটেক করলাম, চলে গেলাম সেই আমাদের যে ব্রিজে বাস চলাচল করে এবং বাইক চলাচল করে সেইটা রাস্তা। এই রাস্তা দিয়েই একটা ভিউ আপনাদের দিব, ওই সে পারমাণবিক কেন্দ্র পাবনা। ইনশাল্লাহ দোয়া করবেন, সাপোর্ট করবেন, সহজে যেন বাংলাদেশের জেলাগুলো ঘুরে দেখতে পারি, আপনাদের দেখাতে পারি নিজেও এবং দেখতে পারেন। কারণ বাংলাদেশে আমার বাসা, কিন্তু বাংলাদেশে অনেক কিছুই চিনি না, সত্য কথা যেটা বলবো, দুঃখের বিষয়। শুধু কুষ্টিয়ার কিছু অংশ ঘুরছি, ঢাকায় কয়েকটা কাজে গিয়েছি, এই তো। আমার মনে হয় যে আমি বাংলাদেশের থেকে আমি সৌদি আরব বেশি চিনি, কারণ সৌদি আরবে আমার একটু বেশি ঘোরা হয়েছে। সৌদি আরবে অনেক জায়গা ঘোরা আছে, মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, হ্যাঁ রিয়াদ, এই তো অনেক অনেক জায়গা ঘুরেছে, অনেক ডিস্ট্রিক্ট ঘোরা হয়েছে। তো আমাদের বাংলাদেশে ওইভাবে আমার ঘোরা হয়নি, তো এই জন্যই কি আর জানি না, মহান আল্লাহ পাক মনে আশাটা পূরণ করবে কি করবে না জানি না। তো আমি তো চেষ্টা করব, বাকিটা মহান রাব্বুল আলামিনের
ইচ্ছা। এই যে ভিউ, কত সুন্দর ব্রিজ। এই ব্রিজ হচ্ছে আমাদের ভেড়ামারার ব্রিজ। এই সেই ঢাকায় যাওয়ার যে রাস্তা আমাদের, এই ঢাকা এবং আপনাদের যশোর, খুলনা, এই হলো আপনার এই সাইড হচ্ছে খুলনায় যাওয়ার যে রাস্তা, এই পাশেরটা হচ্ছে আপনার ঢাকায় যাওয়ার রাস্তা। তো আমরা খুব অল্প টাইমের ভিতরে আমরা আমাদের সেকেন্ড ব্রিজ ওভারটেক করব কিছুক্ষণের ভিতরে। এই যে আমার সেকেন্ড ব্রিজ। আমার হয়তো বা আমার বয়স মেবি 31, আমার 31 ইয়ার্স হয়ে গেছে। তার এই ফার্স্ট টাইম আমি আমাদের এই কুষ্টিয়া জেলার এই নদীপথে আমি আজকে প্রথম ঘুরতেছি। তাহলে বুঝেন যে নিজের জেলাটাই আমি এখনও ঠিকভাবে ঘুরি নাই। তাহলে আপনাদের জেলা কিভাবে চিনি বা জানি, এই জন্য সহযোগিতা করবেন। আপনাদের জেলায় গেলে অবশ্যই কেউ কোনো একজন কী করবেন, ঘুরে দেখার সুযোগ করে দেবেন। এই হচ্ছে বিষয়। অনেক সুন্দর ভিউ। ভিউটা আশা করি সবার ভালো লাগবে। এই যে ভিউর অবস্থা। আসলে বিকেল টাইমের ভিউটা অনেক সুন্দর, কারণ এই যে সূর্য মামা মানে ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ওখানে আপনার একটা এত সুন্দর লাগে যে সূর্য মামা ডুবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই জন্য বিকেলকে ভিউটা একটু বেশি ভালো লাগে। এই যে ভিউর অবস্থা আপনাদের ভালো লাগার কথা। অনেক সুন্দর, একেবারে বাস্তবের ভিউটা এত সুন্দর লাগে। মোবাইলে একটু সুন্দর লাগে কারণ সেখানে আপনার কিছু এডিট করা থাকে, যার কারণে একটু সুন্দর লাগে, কিন্তু বাস্তবে দেখলে তার থেকে আরও বেশি সুন্দর লাগে। বাস্তবে আপনি দেখলে যতটা ফিল করবেন, আসলে ভিডিওতে দেখে অতটা ফিল হবে কি না জানি না। এই বিষয়, এই যে ভিউ, এই সূর্য মামা ডুবা ডুবা ভাব, সূর্য মামা নিচের দিকে চলে যাচ্ছে। তো একটা ভালো একটা ভিউ ছিল, মাশাআল্লাহ। আল্লাহর দুনিয়া কতই না সুন্দর। আকাশ সুন্দর, বাতাস সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, কত সুন্দর দুনিয়া, কত সুন্দর দুনিয়া। এটাই বোঝার ব্যাপার যে আকাশটা কত সুন্দর, বাতাসটা কত সুন্দর, দুনিয়াটা কত সুন্দর। জানি না তুমি আল্লাহ কত সুন্দর। তো অবশ্যই আল্লাহর সাথে জান্নাতে দেখা হবে। আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের যেগুলো করার দরকার অবশ্যই সেগুলো করতে হবে। এ হচ্ছে ভিউ। তো আপনাদের আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদের ভিউটা দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।